হ্যাঁ স্টার্ট স্ট্রিমিং। ওকে, থ্যাংক ইউ। আর কিছু না। হ্যাঁ ওইখানে দিলে তো আবার আসবে না। রিফ্রেশ মারো। কি দিছিলাম? দাঁড়াও 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 দাঁড়াও। রেডি, 1 2 3 বলো। 1 2 3। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ভাইয়া পুরা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কি অবস্থা ভাইয়া পুরা? হ্যালো এভরিওয়ান, কই সবাই? দ্রুত জয়েন করে ফেলো। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? বলো কি অবস্থা? সো আমাদের আজকে আমরা যেটা পড়বো একটা বেসিকের টপিক, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টপিকটার নাম কি? মিস্টার টেন্স। সো কি অবস্থা সবার? বলো কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা কেমন চলে? সবকিছু কি অবস্থা? ওকে, আজকে আমরা আলাপ করব টেন্সের এ টু জেড। ঠিক আছে, টেন্সের এ টু জেড আজকে আমরা কমপ্লিট করব এই ক্লাসে। ঠিক আছে, যারা যারা জয়েন করো নাই, বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও নাই, দ্রুত দিয়ে ফেলো। এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। টেন্স আর জীবনে কারো ভুল হবে না। ঠিক আছে, টেন্স আর কোনোদিন কারো ভুল হবে না। ওকে, কে কে জয়েন করছে? মারিয়া জাহান রিয়া জয়েন করছে, সার্জিনা ঐশু, নুসরাত জাহান, জাহিদ হাসান, সুলতানা আফরিন সোহানা। ওকে, সহ যারা যারা জয়েন করে, একজন আইডিন না, একজনের খরগোশ। খরগোশ আইডি না, তোমার আমি কি নামে ডাকি বলো? কি নামে ডাকি বলো তোমারে? ওকে, এরপরে ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। ফারহানা ইসলাম, আকিফা ইসলাম, নওশিন এনাবিয়া, সাকিব চৌধুরী, নুসরাত জাহান, ফাতিহা জান্নাত সহ অনেকে জয়েন করে ফেলেছে। মাশাআল্লাহ, কি অবস্থা সবার? বলো। আজকে আমরা টেন্সের এ টু জেড, টেন্সের যা যা আছে, নারী নক্ষত্র সবকিছু আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। টেন্স এই ক্লাসে পরে আর জীবনে ভুল হবে না। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 3 জন পাবা 3টা টেক্সট বই গিফট। যারা আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা আমার ভাইয়া পুরা 3 জন পাবা 3টা বই পুরস্কার। যারা এখনো শেয়ার মেনশন দাও নাই, এখনই দ্রুত সবাই শেয়ার মেনশন দিয়ে ফেলো। ভাইয়া মাইশা যে মডারেটর হইলো, একটা মিষ্টি কি আমরা পাই না? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তো মাইশা খাওয়াবে, মিষ্টি তো আমার খাওয়ানোর কথা না। ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে, আমার 3টা বইয়ের যে কোনোটা তুমি গিফট পাবা। ঠিক আছে, সেকেন্ড পেপার বইয়ে গ্রামারের সব টপিক, সব লেকচার শিট বেস্ট হইতে একসাথে পেয়ে যাবা। ফার্স্ট পেপারের সব টপিক, টপ 10 ব্যাকরণ, আর ফার্স্ট পেপার ছাড়া টপ 10 যেটা রিটেনের, ওইটা বলে তুমি রিটেন সবকিছু, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল অ্যাপ্লিকেশন, বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো না, দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আমরা এখনই শুরু করব। ওকে, ক্লাসটা থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া, টেন্স এই 10 বছর ধরে শিখতেছি, এরপরও মাথায় ঢুকাইতে পারি না। আজকে ইনশাআল্লাহ মাথায় ঢুকবে, চিন্তার কোনো কারণ নাই। এখন আসো আমরা টেন্স শুরু করি। দেখো, টেন্স মূলত ক্রিয়ার কাল, একটা কাজ সংগঠিত হওয়ার সময়কে নির্দেশ করে। কি করে? টেন্স হচ্ছে একটা কাজ, একটা ক্রিয়া। তুমি একটা কাজ করছো, তুমি এই দুনিয়াতে যাই করো না কেন, সবকিছু 3টা জিনিসের মধ্যে পড়বে। হয়তো সেটা প্রেজেন্টের মধ্যে পড়বে, মানে অতীতে তুমি করছো, না হয় তুমি এখন করতেছো, না হয় তুমি ভবিষ্যতে করবা। যে কোনো কাজ, কাজ কখনো এই পৃথিবীতে কোনো কিছু টেন্সের বাইরে না। এই পৃথিবীতে কোনো কিছু টেন্সের বাইরে না, সবকিছু টেন্সের ভিতরে, হয় প্রেজেন্ট, না হয় পাস্ট, না হয় ফিউচার। তো আমরা এখন টেন্স কি সেটা একটা সংজ্ঞা একটু আমি লিখে দিই। দেখো, ক্রিয়া বা কাজ, একটা কাজ সংগঠিত হওয়ার, একটা কাজ হয়, একটা কাজ ঘটার সময়। একটা কাজ কখন সংগঠিত হয়, মানে একটা কাজ কখন হয়, একটা কাজ সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। ঠিক আছে, একটা কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্স অর্থাৎ কখন ওই কাজটা সংগঠিত হয়েছে। ঠিক আছে, কখন। তুমি এই পৃথিবীতে যাই করো, মনে করো তুমি তোমাদের রাস্তার মোড়ে দাঁড়ায়া মনে করো যে একটা চকলেট খাচ্ছিলাম,
তো ওই চকলেটই, মনে করো চকলেটটা তুমি যখনই খাও হয় সেটা অতীতের মধ্যে পড়ে, নয় তুমি এখন আজকে খাইছো, নয় ভবিষ্যতের মধ্যে পড়বে। তুমি যাই করো সেটা টেন্সের মধ্যে পড়বেই পড়বে। ওকে, ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3 জন পাবা 3টা গিফট বরাবরের মতো। সো দেখো কে কে গিফট পাও আজকে। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করো না এখনই করে ফেলো বন্ধুদেরকে। ওকে, সো আমরা শুরু করি। ক্লাসে যারা লাইক দাও না বাচ্চারা, যারা লাইক বাটনটাতে ক্লিক করো না এখনই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। এখন দেখো টেন্স প্রাইমারিলি 3 প্রকার, সবাই খেয়াল করো। আশা করি এরপরে আর কোনোদিন তোমার টেন্স নিয়ে কোনো প্রবলেম থাকবে না। দেখো সবাই একটু খেয়াল করো, টেন্স প্রাইমারিলি 3 প্রকার। প্রাইমারিলি কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর কি ফিউচার। কিন্তু প্রত্যেকটা টেন্স আবার 4টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে বিভক্ত? প্রত্যেকটা টেন্স 4টা ভাগে বিভক্ত। 4টা ভাগ কারা কারা? দেখো প্রত্যেকটা টেন্স, একটা হচ্ছে ইনডেফিনিট যেটাকে সিম্পলও বলা হয়, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট না বলে সিম্পল প্রেজেন্টও বলা হয়। প্রেজেন্ট এরপরে পাস্ট ইনডেফিনিট না বলে সিম্পল পাস্টও বলা হয়। তো একটা হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে তোমাদেরকে এমন ভাবে টেন্স শেখাবো যে এই জিন্দেগিতে তোমার টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে টেন্স প্রাইমারিলি 3 প্রকার। অতীতকালেরটাকে বলা হয় পাস্ট টেন্স, বর্তমানটাকে যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং ইংলিশ, তুমি কি করতেছো? ইউ আর লার্নিং ইংলিশ, এটা হচ্ছে প্রেজেন্টে, সেটা প্রেজেন্ট টেন্স। আর আমি আগামীকাল তোমাদের যে ক্লাসটা নিব পেইড ব্যাচে, ধরো 26 এর পেইড ব্যাচ বা 25 এর পেইড ব্যাচে, সেটা হবে ফিউচার টেন্স, আগামীকাল। তো এই প্রত্যেকটা টেন্স 3 প্রকার হলেও এর আবার 4টা করে বিভাজন আছে, 4টা করে ভাগ আছে। সেইগুলা যেখানে তোমাদের ভুলটা হয়, মূলত ভুলটা তোমরা কোথায় যে করো? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো তাহলে 3টা টেন্স 4 প্রকার করে টোটাল কত হয়? টোটাল 12 প্রকার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 12 প্রকার টেন্স কিন্তু কাজে লাগে না। 12 প্রকার টেন্স, হ্যাঁ টেন্স আছে 12 প্রকার, কিন্তু 12 প্রকারের টেন্স কাজে লাগে না। কাজে লাগে মাত্র 5টা টেন্স, মাত্র 5টা। আমি সব বলবো, এ টু জেড তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আবার ইংরেজিতে শব্দ আছে 1,70,000, ঠিক আছে? ইংরেজিতে ভোকাবুলারি আছে কত? 1,70,000, কিন্তু 1,70,000 শব্দ কাজে লাগে না। কাজে লাগে কত? 3 থেকে 4,000, বুঝতে পারছো? অ্যাক্টিভ ভোকাবুলারি বলে। তো আছে অনেক কিছু, কিন্তু সব তো আমাদের কাজে লাগে না। আমাদের কি করতে হবে? যেগুলো কাজে লাগে সেইগুলো আমরা শিখবো। ক্লাসটাতে যারা লাইক দেয় না এখনো লাইক বাটনটাতে হিট করে ফেলো। আর যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করে না এখনই সর্বোচ্চ শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদেরকে। যে যে সর্বোচ্চ শেয়ার মেনশন করবা তারা পাবা 3টা বই গিফট। 3 জন পাবা 3টা বই গিফট। সো যারা এখনো করে না দ্রুত করে ফেলো। এখন আসো, তাহলে প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ আছে, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু শুরু করে আসো। 4টা করে ভাগ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রথমে আমরা কি শিখবো? ইনডিফিনিট গুলা। প্রেজেন্ট ইনডিফিনিট কি, পাস্ট ইনডিফিনিট কি এবং ফিউচার ইনডিফিনিট কি। ক্লাসটা যারা শেয়ার করে না বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। আর লাইক বাটনে ক্লিক করে নাই কে কে? লাইক বাটনে ক্লিক করে নাই কে কে? আমি নাম জানতে চাই। লাইক বাটনে ক্লিক করে নাই কে কে? দেখো, সো এরপরে যেটা আসতেছে যে ইনডিফিনিট। তাহলে খুব খুব কেয়ারফুলি আগামী 20টা মিনিট তুমি একটু খেয়াল করো, তোমার টেন্সে আর জীবনে কোনোদিন ভুল হবে না। তুমি এই টেন্সের জন্য অনেকে পেইড ব্যাচেও চলে আসে, অনেকে অনেক চেষ্টা করে 10-12 বছর ধরে ইংরেজি শিখতেছে, টেন্স ক্লিয়ার হয় না। আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। আবার প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট আছে। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাই না? প্রত্যেকটা টেন্স কয়টা ভাগে বিভক্ত? প্রত্যেকটা টেন্স 4টা ভাগে বিভক্ত। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটা টেন্সের থেকে আরেকটা টেন্সের পার্থক্য কিসে হয় বলো? আসো, একেবারে তুমি বস হয়ে যাবা, তুমি ইংলিশ পড়াইতে পারবা মানুষকে, টেন্স তুমি শিখাইতে পারবা, ঠিক আছে? ক্লাসটাতে যারা লাইক দেয় নাই দ্রুত লাইক দিয়ে ফেলো। আর বন্ধুদেরকে যারা শেয়ার করে নাই, আমরা শুরু করার আগে এখনই শেয়ার করে ফেলো, কারণ 3টা বই জেতার সুযোগ আছে। আর এই বই 3টা ভেরি ভ্যালুয়েবল। যাদের কাছে এই বই আছে, তোমার ইংলিশের জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট আমার ক্লাসগুলো দেখো আর বইগুলো হাতে থাকলে হবে। আর শুধু একটু বাসায় পড়বা, আর কিছু না। দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে বলো? সাবজেক্টের পরে যখন আমরা V1 দেই। শোনো, একটা জিনিস আমি আগেও বলছি, এখনো বলি, ভবিষ্যতে আজীবন বলে যাব। পৃথিবীর প্রত্যেকটা টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট আছে,
অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। সাবজেক্ট অবজেক্ট খুবই কমন, সব টেন্সে তুমি সাবজেক্ট পাবা, অবজেক্ট পাবা। তাহলে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্য কিসে হয়? একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্যটা কিসে হয়? দেখো পার্থক্যটা কিসে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, এই V1 রিপ্রেজেন্ট করে কাকে? এই V1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট কে। সাবজেক্ট তো সব জায়গায় আছে, প্রেজেন্ট ইনডিফিনিটের শুরুতে সাবজেক্ট আছে, লাস্টে অবজেক্ট আছে। পাস্ট ইনডিফিনিটের শুরুতে সাবজেক্ট আছে, লাস্টে অবজেক্ট আছে। ফিউচার ইনডিফিনিটের শুরুতে সাবজেক্ট আছে, লাস্টে অবজেক্ট আছে। তাহলে টেন্সে পার্থক্যটা কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? ভার্বের V1 কে। পাস্ট ইনডিফিনিট কাকে বলে? ভার্বের V2 কে। তাহলে V1 রিপ্রেজেন্ট করে কাকে? প্রেজেন্ট ইনডিফিনিট কে। আর V2 রিপ্রেজেন্ট করে কাকে? এটা আমি জিনিসটা শিখতে হবে। V2 মানে পাস্ট ইনডিফিনিট, কারণ V2 পাস্ট ইনডিফিনিট কে রিপ্রেজেন্ট করে। পৃথিবীর যে জায়গায় V2 অসুখ, পৃথিবীর যে জায়গায়, আমি নেপালের এভারেস্টে চড়া গেছি, ওইখানে দেখি একটা V2, তার মানে ওই V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমি গ্র্যান্ড ক্যানিয়ন খাতের একবারে নিচে চলে গেছি, ওইখানে যে দেই V1, V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার ব্যাপারটা? আগে বিষয়টা বুঝো। ক্লাসটা যারা শেয়ার করো না বন্ধুদের সাথে, এখনই দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। উম্মে আয়াতুল জান্নাহ, এমএফ জাহিদ, মনোয়ারা বেগম, সেলিম মুক্তা, সামিয়া, সবাই খেয়াল করো। ক্লাসটাতে যারা লাইক দেন নাই এখনই লাইক দিয়ে ফেলো, ঠিক আছে? ওকে ভাইয়া, কথাগুলো ঠিক আছে ভাইয়া। ওকে সামিয়া, শেখ, শারমিন, সবাই খেয়াল করো। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি শিখলা? শোনো, তোমরা যেভাবে রুলসটা পড়ো, আমি একটু ভুলটা বলি। তোমরা সবাই এইভাবে পড়ো, সাবজেক্ট ভার্বের V1 অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের V2 অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট মানে সাবজেক্ট শ্যাল ভার্ব প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এইভাবে রুলস কোনোদিন পড়বা না, কোনোদিন। ইংরেজিতে এইভাবে রুলস পড়বা না যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের V1 অবজেক্ট, কোনোদিন না। কারণ তুমিও জানো, আমিও জানি, ক্লাস 8 এর বাচ্চা জানে, ক্লাস 6 এর বাচ্চাও জানে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। এটা জানে না এমন কেউ না, এটা কমন। তো যা কমন তা তো তোমার মুখস্থ করার দরকার নেই। যা কমন, সাবজেক্ট অবজেক্ট, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আর লাস্টে অবজেক্ট থাকে, এটা কে না জানে? তো তোমরা এইগুলা কেন মুখস্থ করো? তোমরা জাস্ট ভার্বের ফর্মটা মনে রাখবা। তুমি দেখো টেন্স টেন্সের পার্থক্য কিসে হয়? ভার্বে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট মানে একটা V1, পাস্ট ইনডিফিনিট মানে কি? একটা V2, ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল বাউল প্লাস ভার্বের V1, শ্যাল বাউল প্লাস ভার্বের V1। কিন্তু ফিউচার ইনডিফিনিট খুব কম কাজে লাগে। তাহলে কি শিখলাম আমরা? V1, প্রেজেন্ট ইনডিফিনিট মানে V1, পাস্ট ইনডিফিনিট মানে V2, আর ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বা উইল প্লাস ভার্বের V1। তাহলে আমরা একটু দেখি। দেখো, হি স্টাডিজ রেগুলারলি। এখন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে একটা এস বাই এস দিতে হয়। থার্ড পারসন কারা? দেখো এটাও আমি একটু বলে যাই, যেহেতু বেসিক ক্লাস। আই উই এরা কি ফার্স্ট পারসন, ইউ ইউর এরা কি সেকেন্ড পারসন। আর এই আই উই ইউ ইউর বাদে যা আছে আল্লাহর দুনিয়ায় সবই থার্ড পারসন। কিন্তু বহুল ব্যবহৃত থার্ড পারসন কারা বলো? বহুল ব্যবহৃত সবচেয়ে কমন থার্ড পারসন কারা? হি, শি, ইট, এগুলা বহুল ব্যবহৃত থার্ড পারসন। এরপরে কোন ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, যে কোনো কিছুর নাম, এগুলা বহুল ব্যবহৃত থার্ড পারসন। তো হি স্টাডিজ রেগুলারলি। এবার এটার পাস্ট ইনডিফিনিট, বড় মনে করো হি স্টাডিজ রেগুলারলি, এটারে আমি পাস্ট ইনডিফিনিট করব। তাহলে পাস্ট ইনডিফিনিট করার জন্য জাস্ট ভার্বটার V1 টারে V2 করে দিলে হচ্ছে। যেমন স্টাডিডটারে স্টাডিড করে দিলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। হি স্টাডিজ রেগুলারলি, এটা কি হলো? হি স্টাডিড রেগুলারলি। এরপরে এটারে আমি ফিউচার ইনডিফিনিট করব। তাহলে ওই V1 এর আগে শ্যাল বা উইল দিয়ে দিলে হয়ে যাচ্ছে যে হি উইল স্টাডি রেগুলারলি, হি উইল স্টাডি রেগুলারলি। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের V2, আর ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বা উইল প্লাস ভার্বের V1। এখন এটা বাংলা অর্থ কি রকম? এটা হচ্ছে রেগুলার, দৈনন্দিন জীবনে যা কিছু তুমি করো বা করতা। দৈনন্দিন জীবনে তুমি যা কিছু করো বা দৈনন্দিন জীবনে তুমি যা কিছু করতে, তাই হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট মানে তুমি বর্তমানে কোনো কিছু রেগুলার করো। পাস্ট ইনডিফিনিট মানে তুমি অতীতে কোনো কিছু করতা রেগুলারলি, মানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, সাধারণ তুমি করতা। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে রেগুলারলি বা নিত্য নৈমিত্তিক তুমি কোনো কিছু করবা। এইগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্স বোঝায়। আর কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ চলমান, যেমন আমি এই মুহূর্তে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আই এম টিচিং ইংলিশ। তোমরা কি করতে, এই মুহূর্তে তোমরা কি করতেছো? ইউ আর লার্নিং ইংলিশ। এটা আবার কন্টিনিউয়াস। তো চলো আমরা একটু কন্টিনিউয়াস এর দিকে যাই। তো এইখান থেকে আমরা কি শিখলাম? ইনডিফিনিট মানে, প্রেজেন্ট ইনডিফিনিট মানে V1, পাস্ট ইনডিফিনিট মানে V2, ফিউচার ইনডিফিনিট মানে শ্যাল বা উইল প্লাস ভার্বের V1। V1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট কে, V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিট কে। যদি ভুলছো তোমাদের একদিন আর আমার যে কয়দিন লাগে। এরপর আসো একটা জিনিস বলে দিই, আমাদের 13 মে থেকে কিন্তু শুরু হচ্ছে এইচএসসি 2026 এর একদম নিউ ব্যাচ। 26 এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিগার রাইটিং একসাথে নিয়ে ধামাকা ব্যাচ আমাদের। এই দুটো নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা। ক্লাস হবে স্মার্ট বোর্ড এবং জুমে। 1450 টাকা কোর্স ফি অনলি।
এটা একদম ফ্রি হ্যান্ডরাইটিং সহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সমস্ত কিছু একদম বেস্ট ওয়েতে পেয়ে যাবে। তোমরা যারা 26 এর আছো নিঃসন্দেহে ভর্তি হতে পারো, একদম বেস্ট ক্লাস পাবা। ওকে, পুরো টেক্সট বুক সহ A to Z সব কমপ্লিট আছে। এরপর আসো আমরা কন্টিনিউয়াসে যাব। কিসে যাব? এটা আরো সহজ। একটা জিনিস তোমরা মনে রাখবা, আমার কথা একটু মন দিয়ে শোনো, আর জীবনে টেন্স ভুল হবে না। ক্লাসটা যারা শেয়ার করো নাই, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা 3 জন পাবা 3টা বই গিফট। ভাইয়া পুরা 3 জন পাবা, এক হাত দিয়ে 3টা বই ধরা যায় না, এই জন্য বইগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 3 জন পাবা 3টা বই গিফট। যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। ওকে, দেখো সো কন্টিনিউয়াস এটা একেবারে সহজে, পানির মতো সহজে শিখতে চাও কে কে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এমডি নাজমুল হুদা, বাহ ঠিক আছে। আর এটা বিয়ে করে ফেল নাজমুল ভাই। কানেক্টরে ক্লাস দিন, পুরো দেব কানেক্টরস। ওকে, আমি নোট নিয়ে নিচ্ছি, ক্লাস দিয়ে দিব কানেক্টরস এর ক্লাস। ঠিক আছে, কানেক্টরস, ঠিক আছে, ডান। ওকে, এবার আসো আমি একটু বলি কন্টিনিউয়াসটা কি। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তুমি কন্টিনিউয়াস করো, জাস্ট 5 মিনিট খেয়াল করো, তোমার আর এই জীবনে কোনোদিন কন্টিনিউয়াস পারফেক্ট এগুলো ভুল হবে না। খেয়াল করো, কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। তুমি যে কন্টিনিউয়াস করো, কন্টিনিউয়াস মানে কি? ভার্ব প্লাস আইএনজি। এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? সাবজেক্ট, এরপরে am is are প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, তো পাস্ট কন্টিনিউয়াস মানে কি? সাবজেক্ট was were প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? সাবজেক্ট shall be প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন তুমি আমরা কি কি মেনে সেইগুলো একটু আমরা কাটাকাটি করব। একটা চমৎকার জিনিস তুমি দেখতে পারবে আগামী 3 মিনিটে। 3 মিনিট আগামী 2 মিনিটে একটা চমৎকার জিনিস তুমি দেখতে পারবে। আসো আমরা কাটাকাটি করি। কাটাকাটি অঙ্ক করছে না, আমরা একটু কাটাকাটি করি। আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট আছে, আছে। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট আছে, আছে। ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট আছে, আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানেও কি? ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানেও কি? ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস অবজেক্ট আছে, আছে। পাস্ট কন্টিনিউয়াস অবজেক্ট আছে, আছে। ফিউচার কন্টিনিউয়াস অবজেক্ট আছে, আছে। তাইলে তুমি আমারে বলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কোথায়? আমাকে বলো তুমি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? বলো, কার কার মাথায় কতটুকু আইকিউ দেখা যায়। ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করো নাই বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। ক্লাসটা যারা লাইক দাও নাই বাচ্চারা, ক্লাসে মুরব্বি, ক্লাসে যারা লাইক দাও নাই এখনই লাইক বাটনে ক্লিক করে ফেলো। ভাইয়া পুরো আমার ক্লাসটাতে যারা তো মারুফ হোসেন সঠিক উত্তর করছে, আয়াতুল জান্নাত সঠিক উত্তর করছে, সাদিয়া সঠিক উত্তর, সঠিক কথা বলছে। ওকে, সো এইখানে একটু খেয়াল করো সবাই, ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই কাইন্ডলি। ওকে, আর লাইক দিয়ে না থাকলে লাইক বাটনে ক্লিক করো। দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে ভার্বের সাথে আইএনজি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। শুধু শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে জাস্ট was বা were এর পরে ভার্বের সাথে আইএনজি, আর কিচ্ছু না। আর ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর পরে ভার্বের সাথে আইএনজি। এইজন্য আমি আগেই লিখে দিছি তোমাদেরকে যে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। তুমি যে কন্টিনিউয়াস করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি হবে, পাস্ট কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি হবে, ফিউচার কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি হবে। শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, জানো। তাহলে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কিন্তু পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে জাস্ট am is are এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে জাস্ট was বা were এর পরে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি? shall be বা will be এর পরে আইএনজি, আর কিচ্ছু না। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলতো পানির মতো পরিষ্কার কে কে? মোহাম্মদ কাবিল হাসান সঠিক উত্তর, নুসরাত হাসান কি অবস্থা, সঞ্জিদা কি সঠিক উত্তর, ওকে, মিম ইসলাম, সাব্বির হোসেন সবাই। ওকে, দেখো বুঝতে পারছো। ওকে, গুড। কে কে পানির মতো ক্লিয়ার বলো? তার লাইভ ক্লাসটাতে যারা লাইক দেন দ্রুত লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। তো এখন দেখো am is are এর পরে আইএনজি, was এর পরে আইএনজি আর shall be এর পরে আইএনজি। তাহলে আমরা যদি একটা एग्जांपल করি, দে আর টিচিং ইংলিশ, তারা ইংরেজি শেখাচ্ছে, দে আর টিচিং ইংলিশ। ওকে, ভালো কথা। এবার এইটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার এটা যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে দে আর টিচিং ইংলিশ, এটা কি হয়ে গেল? দে ওয়ার টিচিং ইংলিশ। বাই দ্য ওয়ে এই ইজ অজ এরা বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, ইজ আর অজ বসে কোথায়? কোনো কিছু সিঙ্গুলার হলে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে ইজ আর অজ। আর আর কোথায় বসে?
আর বা ওয়ার এরা বসে প্লুরালের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কোন কিছু প্লুরাল হলে। তো ইজ আর ওয়াজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, ইজ বসে সিঙ্গুলার, ওয়াজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়ার এরা বসে প্লুরালের ক্ষেত্রে। তো দে আর টিচিং ইংলিশ, দে প্লুরাল, দে আর টিচিং ইংলিশ, এটা যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস করি, তাহলে আর এর জায়গায় শুধু একটা ওয়ার দিলে হয়ে যাচ্ছে, বাদ বাকি সব কিছু সেম। এবার এটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে চাই, তাহলে শ্যাল বি বা উইল বির পরে ভার্বের সাথে আইএনজি, শুধু এই আর ওয়ার এর জায়গায় শ্যাল বি বা উইল বি দিলে উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার না? বলো তাহলে কি শিখলা? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was are এর পরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর পরে আইএনজি। আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার ভাইয়া? পুরা ক্লিয়ার সবাই? তাহলে কি শিখলাম আমরা? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। আচ্ছা shall be বা will be বা shall will কোথায় দিব? আমি কি ভুল করব? আমি একটু বলে দিই। shall will এর ব্যবহার নিয়ে কোনো ভুল নাই, শুধুমাত্র তোমরা পৃথিবীতে I আর ও এর পরে shall দিবা, আর বাদ বাকি যা কিছু আছে সবকিছুর পরে তুমি উইল দিতে পারো। কিসের পরে? সবকিছুর পরে উইল বসে। শোনো, উইল ইউনিভার্সাল। উইল কি? উইল ইউনিভার্সাল, পৃথিবীর সবকিছুর পরে উইল বসে, পৃথিবীর সবকিছুর পর উইল বসে। কিন্তু আই আর এর পরে শ্যাল দিলে সেটা একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখন প্রশ্ন করে যে ভাইয়া আই আর এর পরে আমি শ্যাল না দিয়ে যদি উইল দিই, আমার কি ভুল হবে? না, আই আর এর পরেও তুমি উইল দিতে পারো, কোনো ভুল নাই। উইল ইউনিভার্সাল, উইল সার্বজনীন, উইল সবার ক্ষেত্রে বসতে পারে, উইল নিয়ে কোনো ভুল নাই। ঠিক আছে? তো আই এর পরে উইল দিলে সেটাও কারেক্ট, কিন্তু আই আর এর পরে যদি তুমি শ্যাল দাও, তাহলে স্যার একটু বুঝবে যে তুমি ইংলিশ পারো, ইংলিশ প্র্যাকটিস করো, তোমার ইংরেজির উপর ভালো দক্ষতা আছে, এই আর কি, আর কিছু না। তো বোঝা গেছে ব্যাপারটা, কোথায় শ্যাল দিবা আর কোথায় উইল দিবা। ভাই আমি টেন্স পারি কিন্তু প্রয়োগ করতে পারি, আজকে ক্লাসের পরে পারবা ইনশাআল্লাহ। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই, বন্ধুদেরকে এখনই একটা শেয়ার মেনশন করে ফেলো, বন্ধুদেরকে এখনই সবাই একটা শেয়ার আর মেনশন করে ফেলো বাচ্চারা, ঠিক আছে? আচ্ছা দেখো তো, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are এর পরে আইএনজি, কন্টিনিউয়াস মানে was এর পরে, আর ফিউচার কন্টিনিউয়াস মানে shall be বা will be এর পরে। ক্লিয়ার? এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। দেখো এইবার হচ্ছে আমাদের আলটিমেট টেন্স, সেটাকে পারফেক্ট। দেখো পারফেক্ট মানে ভার্বের V3, পারফেক্ট মানে কি? ভার্বের V3। আচ্ছা কন্টিনিউয়াস কোন অর্থে ব্যবহৃত হয়? কোন একটা কাজ চলমান অর্থে। কোন অর্থে? কোন একটা কাজ চলছে বা কোন একটা কাজ চলমান অর্থে। কিন্তু পারফেক্ট কোন অর্থে ব্যবহৃত হয়? বলো, পারফেক্ট টেন্স কোন অর্থে ব্যবহৃত হয়? একেবারে সিম্পল, কোন একটা কাজ চলতে চলতে এটা শেষ হইছে, কাজটা ডান। ধরো কোন একটা, এই যে এখন আমি পড়াইতেছি বা পড়াচ্ছি, এটা কি? কন্টিনিউয়াস। তো এই পড়ানোটা যখন শেষ হবে, আমার ক্লাসটা শেষ, ক্লাসটা যখন ডান, তখন তারে বলে পারফেক্ট টেন্স। এখন বর্তমানে আমার একটা কাজ সম্পন্ন হইছে, এটারে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতকালে কোন এক সময় আমার একটা কাজ সম্পন্ন হয়েছিল, তারে বলে পাস্ট পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোন একটা টাইম আমার একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, তাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার ব্যাপারটা? তো পারফেক্ট মানে হচ্ছে ডান, কোন একটা কাজ ডান মানে সম্পূর্ণ, ঠিক আছে? কোন একটা কাজ সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ, তারে বলা হয় পারফেক্ট টেন্স। তো পারফেক্ট একেবারে সহজ টেন্স। কেন? পারফেক্ট মানে হচ্ছে ভার্বের V3। মানে কি? কন্টিনিউয়াস মানে কি শিখছো তোমরা? ভার্বের সাথে আইএনজি, যে কন্টিনিউয়াসই করো, প্রেজেন্ট করো, পাস্ট করো, ফিউচার করো। আর পারফেক্ট মানে সেম ভাবে V3। তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি? দেখো শুরুতে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ফিউচার পারফেক্ট সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় থাকবে। আবার দেখো প্রেজেন্ট পারফেক্টেও V3 আছে, পাস্ট পারফেক্টেও V3 আছে, ফিউচার পারফেক্টেও V3 আছে। তাহলে পার্থক্য কোথায়? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এদের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? আমি কমেন্টে জানতে চাই। ক্লাসটা যারা শেয়ার করো নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। যারা লাইক বাটনটাতে ক্লিক করো না, এখনই একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। আইজুল ইসলাম, সলেমান, সাদিয়া সুলতানা, রাপ্পি দাস, নুসরাত জাহান, অর্পিতা ধরতমা, কি অবস্থা ভাই? বললাম হ্যাঁ, সাকিব চৌধুরী, ইকরা জাহান, ওকে। দেখো তো পার্থক্যটা কোথায় হচ্ছে আমাকে বলো তো নুসরাত জাহান? গুড। পার্থক্যটা হচ্ছে কোথায়? অক্সিলারিতে। কোথায়? অক্সিলারিতে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3 টা বসবে। পারফেক্ট মানে V3, যে পারফেক্ট করো, প্রেজেন্ট পারফেক্ট করো, পাস্ট পারফেক্ট করো, ফিউচার পারফেক্ট করো, পারফেক্ট মানে V3। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলো? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3।
আর পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড এর পরে V3, একেবারে সহজ ভাই, পারফেক্ট টেন্স একেবারে সহজ। প্রেজেন্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাভ বা হ্যাজ এর পরে V3 টা বসবে, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3 টা বসবে, আর ফিউচার পারফেক্ট মানে কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3 টা বসবে, আর কিছু না। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3, হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে কি ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3, আর কিছু না। পারফেক্ট টেন্স একেবারে সহজ। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না দ্রুত বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3 জন পাবা 3টা বই গিফট, 3 জন পাবা আমার 3টা বই গিফট। এইগুলো বেস্ট বই তোমাদের এইচএসসি প্রিপারেশনের জন্য। দেখো তো আই হ্যাভ পাবলিশড আ বুক, এখন আমি একটা বই পাবলিশ করেছি মানে কাজটা করা ডান, তারে বলে পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস মানে কি একটা কাজ চলতেছে আর কাজটা করা শেষ, কাজটা করা ডান, ঠিক আছে, কাজটা করা সম্পূর্ণ, ঠিক আছে, তাকে বলা হয় কি তাকে বলা হয় পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি আমি বর্তমানে একটা কাজ সম্পন্ন করেছি, পাস্ট পারফেক্ট মানে কি আমি ওই সময় একটা কাজ সম্পন্ন করেছিলাম, আর ফিউচার পারফেক্ট মানে কি আমি ওই টাইমে ভবিষ্যতে একটা কাজ সম্পন্ন করে থাকিব। তো আই হ্যাভ পাবলিশড এ বুক মানে আমি একটা বই পাবলিশ করেছি, মানে বই পাবলিশ করার ডান, বই বেরিয়ে গেছে মার্কেটে। আচ্ছা আই হ্যাড পাবলিশড এ বুক আমি একটা বই পাবলিশ করেছিলাম, আর আই শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক আমি একটা বই পাবলিশ করে থাকবো। এখন দেখো এইখানে পাবলিশড V3 জাস্ট হ্যাড পাবলিশড হয়েছে, এখানে হ্যাড এর পরে পাবলিশড, এখানে জাস্ট হ্যাড পাবলিশড হয়েছে, আর এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ পাবলিশড। তাহলে পারফেক্ট টেন্স মানেই ভার্বের V3, পারফেক্ট মানেই ভার্বের V3। পার্থক্য কোথায়? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে ভার্বের V3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের V3। একেবারে ইজি এন্ড সিম্পল। কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারো নাই? ক্লিয়ার নাকি ক্লিয়ার না ভাইয়া? পুরা ক্লিয়ার? দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে ভার্বের V3, ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের V3। এটা কি একটা কাজ করা সম্পূর্ণ। বাংলায় কি বুঝতে পারছো? আই হ্যাভ পাবলিশড এ বুক মানে আমি একটি বই পাবলিশ করেছি মানে করা ডান, করা হয়ে গেছে। আচ্ছা আই হ্যাড পাবলিশড এ বুক আমি একটা বই পাবলিশ করেছিলাম মানে অতীতকালে করছিলাম মানে করা ডান, আর শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক ভবিষ্যতে এই টাইমে আমি একটা কাজ করে থাকবো, ওই কাজটা আমার ওই টাইমে করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই তো পারফেক্ট মানে V3, শুধু প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। একেবারে সিম্পল। পারফেক্ট কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সালমান ফার্স্ট লিখছে বেস্ট অজন অনুভূতি, থ্যাংক ইউ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কে কে ক্লিয়ার কে কে ক্লিয়ার না? ভাইয়া পুরো আমার কে কে ক্লিয়ার? সান সিল্কের মতো ক্লিয়ার। এই অর্পিতা কি লিখছে? অর্পিতা লিখছে ভাইয়া একেবারে সান সিল্কের মতো ক্লিয়ার, শুকরিয়া। তো ক্লাস না বুঝলে কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই, আমি তোমাদের জন্য একটা জিনিস লাগে 20 বার এক্সপ্লেইন করব, কিন্তু তোমাকে বুঝতে হবে। একটা জিনিস লাগলে আই উইল এক্সপ্লেইন ইট 20 টাইমস, আমি লাগবেটা 20 বার এক্সপ্লেইন করব, কিন্তু তোমাদেরকে কি বুঝতে হবে। ক্লিয়ার? পার্থক্য কোথায়? অক্সিলারি ভার্বে। কন্টিনিউয়াস মানে ভার্বের V3, ঠিক আছে। পারফেক্ট মানে দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের V3। তো এটা তোমাদেরকে মাথায় ঢুকাইতে হবে যে পারফেক্ট মানে ভার্বের V3, সেটা যে পারফেক্ট করো। শুধু প্রেজেন্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে V3, ফিউচার মানে ফিউচার পারফেক্ট ক্ষেত্রে শ্যাল বা উইল হ্যাভ এর পরে V3, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3, সিম্পল। কন্টিনিউয়াস মানে আইএনজি, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is এর পরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে was এর পরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি। একেবারে সিম্পল এন্ড ইজি। ক্লিয়ার ভাইয়া পুরো? ব্যাক ক্লিয়ার? ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা আমাদের লাস্ট টেন্স যেটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? একটা কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, একটা কাজ শুরু হয়ে এখনো চলমান, ঠিক আছে। একটা কাজ আগে শুরু হয়ে, একটা কাজ শুরু হয়েছে এখন না, শুরু হয়েছে আগে, শুরু হয়ে এখনো চলমান, ঠিক আছে। একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলমান, তারে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। মানে কাজটা শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত চলতেছে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে কখন? সকাল থেকে।
শুক্রবার থেকে সে জ্বরে ভুগতেছে। he has been suffering from fever since Friday, শুক্রবার থেকে সে জ্বরে ভুগতেছে। এখন আজকেও সে জ্বরে ভুগতেছে, কিন্তু এই জ্বরটা শুরু হয়েছে কবে? শুক্রবার থেকে। কবে থেকে শুরু হয়েছে? শুক্রবার থেকে। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও, যারা লাইক বাটনে ক্লিক করো নাই লাইক বাটনে একটা হিট করে ফেলো, মোবাইলটা ভেঙে ফেলো লাইক বাটনে টাচ করতে যে পারলে, আমরা লাইক বাটনটা ভেঙে ফেলো, ঠিক আছে? তো একটা কাজ শুরু হয়েছে আগে কিন্তু চলতেছে এখনো, যেমন সে 5 দিন যাবত জ্বরে ভুগতেছে, এখন সে আজকে এখনো তার জ্বর, কিন্তু শুরু হয়েছে কবে জ্বরটা? 5 দিন আগে থেকে। সে 6 ঘন্টা যাবত পড়ছে, এখন সে এখনো পড়তেছে, কিন্তু তার পড়াটা কি এখন শুরু হয়েছে? না, শুরু হয়েছে কখন? 6 ঘন্টা আগে থেকে। তো একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলমান, একটা কাজ শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলতেছে, তাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলা হয় ভাই? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভাই আপনার পড়ানোর স্টাইল সত্যি উত্তম, আমরা বোঝার জন্য ওকে ওকে দেখো ভাইয়া বই চাই, আজকে একটা বই দেন। আচ্ছা ঠিক আছে, অর্পিতা ধর আজকে একটা বই পেয়ে যাবে, ঠিক আছে? অর্পিতা ধরকে জন্য আজকে একটা বই দেওয়া হয়, আমি বলে দিচ্ছি অর্পিতা পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো বই চাই বই চাই বই চাই, ওকে বই চাই, এই বই বানান যেন তোরা আবার ভুলে বই লিখতে যে যেন বই দিয়ে দিস না, ঠিক আছে? যেভাবে চাই 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 লিখছস, আরে চাই বানান, চাই বানানটা একটু ঠিক কর। বই চাই, এই চাই বানান রশ্মি, এই চাই না, ঠিক আছে? বই চাই এটা না, এটা ভুল, এটা ভুল, ঠিক আছে? বই চাই এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? আর বই বানানে বই লেখা দিস না বাড়া, তাহলে লোকজন ভাববে না আমি মনে হয় বই ডেলিভারি দিচ্ছি। ওকে, এরপরে আসো আমরা খেয়াল করি, তাহলে সবাইকে নোটিস করো। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? কন্টিনিউয়াস মানে আমরা শিখছি ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে আমরা শিখেছি V3। এবার আলটিমেটটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তুমি যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো বিন আর ভার্বের সাথে আইএনজি আসবেই। এখন পার্থক্য কোথায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? জাস্ট হ্যাড এর পরে বিন প্লাস, ওই একই পারফেক্ট যা করছো তাই, শুধু এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, একটা বিন আসবে। কি আসবে? একটা বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই একটা বিন আসবে। তো একটা আছে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো একটা জিনিস আগে বুঝো, কোন অর্থে ব্যবহৃত? একটা কাজ শুরু করছো অতীতে কিন্তু এখনো চলতেছে। ধরো তোমার নাম কি? ধরো একজন আছে যার নাম হচ্ছে সুলাইমান, ঠিক আছে? তো সুলাইমান 5 দিন যাবত একজনের প্রেমে পড়ছে, তো আর উঠতে পারতেছে না, ঠিক আছে? প্রেমে মানুষ পড়ে, পড়ার সময় চিন্তা করে না যে কিভাবে উঠবানি। তো সুলাইমান মনে করো 5 দিন বা 5 মাস যাবত কারোর উপর ভাঙচুর টাইপের ক্রাশ খেয়ে পড়ে আছে। এখন সে আজকেও তার উপরে ক্রাশ, ঠিক আছে? কিন্তু তার এই সুলাইমানের এই ক্রাশটা শুরু হয়েছে কবে থেকে? 5 মাস আগে থেকে। কবে থেকে? 5 মাস আগে থেকে। তো শুরু হয়েছে 5 মাস আগে, কিন্তু এখনো মেয়েটারে পটানোর চেষ্টা করতেছে। তো একটা কাজ শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলমান। এবং সুলাইমান সেই মেয়েরে অলরেডি বলছে যে যোগ্য পাত্র হারালে কাটতে হবে আড়ালে, ঠিক আছে? তারপরে মেয়েটা সুলাইমানের পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? ওকে, এই হচ্ছে বিষয়টা। তো অতীতে শুরু হয়েছে, একটা কাজ আগে শুরু হয়েছে, এখনো চলতেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাইতেছি, কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে কখন থেকে? সকাল থেকে। এইটাকে বলা হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরেও বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরেও বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানেও বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শুধু এইখানে অক্সিলারি ভার্ব বসে হ্যাভ বা হ্যাজ, এখানে বসে হ্যাড, আর এইখানে বসে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার। এখন এইখানে একটা বিষয় আছে, পুরো সেন্টেন্সটা একটু আমি তোমাদেরকে দেখাই। সে জ্বরে ভুগতেছে। এখন এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি একই एग्जांपल নিছি। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, বিন আছে ভার্বের সাথে আইএনজি আছে সাফারিং, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন আছে ভার্বের সাথে আইএনজি কে সাফারের সাথে আইএনজি। তো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, এখন সে জ্বরে ভুগতেছে ফর একটা টাইম, এখানে উল্লেখ থাকবে পরীক্ষাতে, আমি বোঝানোর জন্য এটা বাকি রাখছি। তো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 5 ডেজ, সে 5 দিন যাবত জ্বরে ভুগতেছে, তার এখনো জ্বর কিন্তু শুরু হয়েছে 5 দিন আগে থেকে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফেভার, ঠিক আছে? তো সে জ্বরে ভুগতেছিল সিন্স ফ্রাইডে, মনে করো
শুক্রবার থেকে। তো সিন্স ফ্রাইডে, সিন্স এইখানে ভাইয়া had been, had এর পরে been প্লাস ভার্বের সাথে এনজি, he had been suffering from fever, সে জ্বরে ভুগতেছিল। তো তার অতীতকালে জ্বর হইছিল, তো তার অতীতকালে শুক্রবারে জ্বর শুরু হয়েছিল এবং তারপরে সে বেশ কিছুদিন জ্বরে ভুগেছিল, ঠিক আছে। তো he had been suffering from fever। আচ্ছা, he will have been suffering from fever। আবার আরেকজন, মনে করো তোমাদের মধ্যে একজন কক্সবাজার যাবে আগামী মাসের 10 তারিখে, তো 10 তারিখে যে সে এমন ভাবে ভিজবে কক্সবাজার যে সে জ্বরে আক্রান্ত হবে, ভবিষ্যতে কেউ একটা কাজ হইতে থাকবে তার জীবনে, এটাকে হি উইল হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। কিন্তু এটাকে আনরিয়েল টেন্স বলা হয়, আনরিয়েল টেন্স, আনরিয়েল, কারণ এটা সম্ভব না। তুমি কি জানো যে তোমার কক্সবাজার গেলে জ্বর হবে নিশ্চিত ভবিষ্যতে? এটা আনরিয়েল টেন্স, এটা কোথাও কাজে লাগে না। ফিউচার পারফেক্ট টেন্স এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে। এগুলো ফাউ টেন্স, আনরিয়েল টেন্স, এগুলো কাজে লাগে না, ক্লিয়ার। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা কাজে লাগে না, কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, ক্লিয়ার ব্যাপারটা? সঞ্জিদা ওকে, ওকে সবাই খেয়াল করো। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিং প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে एग्जांपलটা আসছিল, আমি একটু এখন তোমাদেরকে এটা দেখাই, ঠিক আছে। দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম এইটাই আসছিল, ইট হ্যাজ বিন রেইনিং। এখন এটা ট্রান্সলেশন আর কি, ঠিক আছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা ট্রান্সলেশন কি? তো ইট ইজ রেইনিং সিন্স মর্নিং নাকি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং? দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন আছে, আছে, ভার্বের সাথে আইএনজি, রেইনের সাথে আইএনজি, রেইনের সাথে আইএনজি, রেইনিং। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আরেকটা জিনিস আছে, এইভাবে প্রশ্নটা আসতে পারে যে এখানে কি সিন্স হবে, ফর হবে, ফ্রম হবে নাকি অ্যাট হবে, তাই না? তো মনে রাখবা, এখানে কোনো দিন প্রেজেন্ট পারফেক্ট ইসে ফর বা অ্যাট হবে না, ফ্রম বা অ্যাট হবে না। কি ফ্রম কখনো বসবে না, ফর বা সিন্সের একটা বসবে। এখন সিন্স বসে কখন? সিন্স বসে কখন? সূচনা, একটা টাইমের সূচনা বোঝাতে, সূচনা বা শুরু বোঝাতে সেখানে বসে সিন্স। আচ্ছা, আর ফর বসে কখন? দেখো, ধরো আমি এইখানে একটা শূন্যস্থান দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চেন আসে, সবাই একটু খেয়াল করো। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, ঠিক আছে। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং নাকি ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং? আর ফর হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, সময়ের পরিমাণ বোঝায়, কি সময়ের পরিমাণ বোঝা যাবে, পরিমাণ। এবং এটা অনেকটা তুমি সংখ্যায় আনতে পারবা, কিসে? সংখ্যায়, সংখ্যায় যা তুমি আনতে পারবা সেখানে ফর। যেমন আমি যদি তোমাদেরকে এখানে উদাহরণ দিই যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন ভাইয়া সকাল থেকে এখন পর্যন্ত কয় ঘন্টা, কয় দিন, কোন দিনের সকাল তার, ঠিক আছে? আজকের সকাল না গতকালকের সকাল না পরশু দিনের সকাল? তো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, এখন এই মর্নিং এ তুমি টাইমে আনতে পারবে না, সংখ্যায় আনতে পারবে না, সংখ্যায়। তো এটা কি সূচনা বা শুরু বোঝায়, মানে শুরু হয়েছে কি সকাল থেকে। তো এই মর্নিংটা যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই সূচনাটা যে বোঝায়। ক্লাসটা যারা শেয়ার করে বন্ধুদের সাথে দ্রুত সবাই শেয়ার করে দাও। তো এই সূচনাটা যারা বোঝায়, যারা লাইক বাটনে ক্লিক করে না এখনই ক্লাসটাতে লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। তো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, তো সূচনা যদি বোঝায় যে এটা সূচনা বোঝায় বা শুরু, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে, তো এটা শুরু বা স্টার্টিং, এখানে বসে সিন্স, কি বসে? সিন্স। আচ্ছা, এখন আমি একটু কোশ্চেনটা ঘুরাই দিব। তো আমি এইবার এইখানে দিলাম যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 5 আওয়ার্স, এটা মানে কি 5 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 5 আওয়ার্স, 5 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। এখন 5 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, 5 একটা কি সংখ্যা না? এটাকে সংখ্যায় আমরা আনতে পারি, পারি। অ্যামাউন্ট অফ টাইম, এটা সময়ের পরিমাণ বোঝায়। কত সময়ের পরিমাণটা কত? 5 ঘন্টা, এটা অ্যামাউন্টে আনা যায়, এটা একটা অ্যামাউন্টে আনা যায়, এবং এটা সংখ্যা, এবং এটা কি আমরা সংখ্যায় বুঝতে পারি, সংখ্যায়। তো যা সংখ্যায় বোঝা যায় সেখানে দিব ফর। ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, 5 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, ক্লিয়ার? তানজিয়া পিয়াস, থ্যাংক ইউ আপু। তো ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 ইয়ার্স। আচ্ছা, এরপরে দেখো, সে
শুক্রবার থেকে পড়তেছে, মনে করো সে শুক্রবার থেকে পড়তেছে, তাহলে she has been, এবার been প্লাস ভার্বের সাথে আইএনজি, তাই না? সো স্টাডি, স্টাডি এর সাথে ভার্ব প্লাস আইএনজি। তো দেখো she has been studying ড্যাশ ফ্রাইডে, মনে করো যে সে শুক্রবার থেকে পড়তেছে, হ্যাঁ শুক্রবার থেকে পড়তেছে। এখন এখানে আমি কি দিব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। অপশন এ ফর, অপশন বি সিন্স, অপশন সি ফ্রম, অপশন ডি অ্যাট। করো এখানে উত্তর কোনটা? she has been studying dash Friday, এ বি সি ডি, বলো এখানে উত্তর কোনটা দিব আমি? বলো, কে বলতে পারবা? এখানে উত্তর কি দিব? মোহাম্মদ ওমর, রাহাত আহমেদ, ভাইয়া কেমন আছেন? ওকে, ফর 8 আওয়ার্স, ফারহানা ইসলাম, ফারহানা 5 ঘন্টা যাবত পড়াশোনা, নুসরাত জাহান নিহা, সব অ্যানসার করো, বলো। she has been studying dash Friday। এখন ফ্রাইডে কি তুমি সংখ্যায় আনতে পারবা? এটা কি সংখ্যায় আনতে পারবা? পারবা না। এটা একটা সূচনা বা শুরু। ফ্রাইডে একটা কি সূচনা বা শুরু, যে সে পড়তেছে, পড়াটা শুরু হয়েছে কখন থেকে? ফ্রাইডে থেকে, শুক্রবার থেকে। তো এইটাকে বলা হয় কি? সিন্স। কারেক্ট অ্যান্সার ছিল বি। এটা কোনো সংখ্যা না, কিন্তু আমি যদি এখানে দিতাম যে সে পড়তেছে 6 ঘন্টা ধরে বা 8 ঘন্টা ধরে, ঠিক আছে, 6 আওয়ার্স, এইবার অ্যান্সার কি বলো তো? এইবার অ্যান্সার হবে ফর, ঠিক আছে, এইবার অ্যান্সার কিন্তু ফর। তো she has been studying for 6 hours। তুমি যদি 6 দাও, 6টা একটা সংখ্যা, সংখ্যায় আনা যায়, তো সংখ্যা হলে ফর। আর যদি আমি এখানে 6 আওয়ার্স না দিয়ে আমি কি দিতাম? ফ্রাইডে, মানে শুক্রবার থেকে ফ্রাইডে দিলে তখন অ্যান্সার হতো সিন্স, কারণ ফ্রাইডে সূচনা বা শুরু বোঝায়। ক্লিয়ার আমার ভাইয়া? পুরো ক্লিয়ার এটা? আচ্ছা, সিন্স আর ফরের ব্যবহার শিখছো তো? ফর হচ্ছে যারে তুমি সংখ্যায় বুঝতে পারবা, সংখ্যায় ভাঙাইতে পারবা সংখ্যায়, তারে বলে ফর। আর সিন্স কখন দিবে? যেটা শুরু বা সূচনা। তাহলে ফর আর সিন্সের ব্যবহার শেখা গেছে, এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সিন্স আর ফর থেকে প্রশ্ন হয় ডিউতে, এটা কি ক্লিয়ার আপনারা সবাই? তাহলে এবার আসো তোমাদেরকে একটা শখ দেখাই আমি। দেখো আমরা যা যা শিখলাম। তাহলে ইনডেফিনিট মানে কি? ভার্বের ভি1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আর পাস্ট ইনডেফিনিট হলে কি? ভার্বের ভি2। ভার্বের ভি2 প্রত্যেকটা টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, এটা আর আমি আলাদা করে বললাম না। তো ইনডেফিনিট মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের ভি1। পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি2। আর ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল বা উইলের পরে ভার্বের ভি1 বা বেস ফর্ম। কন্টিনিউয়াস মানে কি? পাবেল ভাই বলছে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে আইএনজিটা বসবে। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ এর পরে আইএনজিটা বসবে। ফিউচার কন্টিনিউয়াস এর পরে, ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজিটা বসবে। পারফেক্ট মানে ভাইয়া বলছে ভি3। শুধু প্রেজেন্ট পারফেক্ট মানে ওই হ্যাভ বা হ্যাজ এর পরে বসবে ভি3টা। পাস্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাড এর পরে বসবে ভি3টা। ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বসবে ভি3টা। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজিটা বসবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজিটা বসবে। ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের সাথে আইএনজিটা বসবে। এই পর্যন্ত কি ক্লিয়ার আমার ভাইয়া? পুরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? চন্দন রায় ভাই, শ্যাম্পু, সাবান, সানসিল্কের মতো ক্লিয়ার, স্যান্ডেলিনা স্যান্ডেল সোপের মতো ক্লিয়ার। ঠিক আছে, তোদেরকে পড়ারও মজা আছে। ওকে, এখন আর কি শিখবি বল? কোথায় ঝামেলা আছে বল? আচ্ছা, অক্সিলারি ভার্ব নিয়ে একটু বলি তোদেরকে। অক্সিলারি ভার্ব কোথায় কোনটা ব্যবহার করবি? যদিও মাথায় চাপ হয়ে যাচ্ছে কিনা তোদের আমি জানি না, বাট তাও বলি। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে ইংরেজিতে ইজ, ওয়াজ, হ্যাজ, এদেরকে কি বলা হয়? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। আর প্লুরাল অক্সিলারি ভার্ব কারা? আর, ওয়ার, হ্যাভ। এখনো অনেক স্টুপিড আছে যারা হির পরে আর দেয়, হির পরে হ্যাভ দেয়। এই হির পরে কেন হ্যাভ হবে? হি মানে সে, একজন, সিঙ্গুলার। সিঙ্গুলারের পরে তুই হয় ইজ দিবি, হি ইজ, নয়তো দিবি হি ওয়াজ, কি দিবা? ওয়াজ, নয়তো দিবা হি হ্যাজ।
তো এই হির পরে হ্যাভ কে দেয় ভাই? হি হ্যাভ, এই হি হ্যাভ কোথায় বসে? হি হ্যাভ কে দাও? এই হি, আচ্ছা ইট, ইটের পরে দিয়ে থাকে ইট হ্যাভ, ইট মানে ইহা, ইট হচ্ছে সিঙ্গুলার, তো ইটের পরে আজীবন বসে হ্যাজ, তোমরা দিয়ে থাও ইটের পরে হ্যাভ, কেমনটা লাগে বলো? তো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ। সিঙ্গুলার কে কে? ইজ, সিঙ্গুলার কে ওয়াজ, সিঙ্গুলার কে হ্যাজ। পৃথিবীতে যা কিছু সিঙ্গুলার, মনে করো আমার নাম কি পাভেল, আমার নাম পাভেল, তাহলে পাভেল কয়জন? একজন, আমাকে বোঝাচ্ছে। তো পাভেল সিঙ্গুলার, তাহলে হয় পাভেল ইজ, নয় পাভেল ওয়াজ, নয় পাভেল হ্যাজ। পাভেল ইজ, ওয়াজ, হ্যাজ। আচ্ছা এবার তোমরা, তোমরা কি? দে বা তারা মনে করো, তো দে, তো আমি যদি দে দিই, দে মানে কি? তারা, একজন না তারা, তারা, দে প্লুরাল। তো প্লুরালের পরে তুমি দিতে পারবে না দে ইজ, দে ওয়াজ, দে হ্যাজ, কিন্তু অনেকে দেয় দে হ্যাজ, অনেক হারামি দিয়ে রাখে দে হ্যাজ। এই দে প্লুরাল, দে মানে তারা, হয়তো দে আর হবে, নয়তো দে ওয়ার হবে, নয়তো দে হ্যাভ হবে। দে হ্যাজ কিভাবে দাও? জিনিসটা কি বোঝা গেছে? জিনিসটা কি বোঝা গেছে আমার ভাইয়া? পুরো ক্লিয়ার সবাই? তো ভাইয়া অসাধারণ আপনার ক্লাসগুলা, থ্যাংক ইউ ভেরি মাচ, শুক্রিয়া। ওকে, তো অক্সিলারি ভার্বটা বুঝতে পারছো? হ্যাঁ, দে এর পরে হয় দে আর হয়, নয় দে ওয়ার হয়, নয় দে হ্যাভ হয়। আর সিঙ্গুলার, সিঙ্গুলার অক্সিলারি কে? ইজ, ওয়াজ, হ্যাজ। তো ইজ, ওয়াজ, হ্যাজ আর হ্যাভ মুখস্থ করে ফেলো এখনই। আমাদের প্রত্যেকটা ব্যাচে একদম বেসিক টু অ্যাডভান্স তুমি পাবো, প্রত্যেকটা পেইড ব্যাচে। তো সিঙ্গুলার মানে কি? ইজ, ওয়াজ, হ্যাজ। প্লুরাল মানে কি? আর হ্যাভ। ক্লিয়ার ভাইয়া পুরা? এইবার আসেন আপনাদেরকে একটা জিনিস বলি, দেখো আমাদের আমাদের 26-এর একদম, তোমরা যারা 25-এর আছো, 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচে আমাদের ভর্তি চলতেছে, কিন্তু তোমরা যারা 25-এর আছো, ঠিক আছে, দেখো 25-এর আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে, আর 26-এর একদম নতুন ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে কবে থেকে বলো? 13ই মে থেকে। কবে থেকে? 13ই মে। ফার্স্ট পেপার এ টু জেড 26 ব্যাচ যারা আছো তাদের 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা চাইলে আমাদের 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচে যুক্ত হতে পারো, এটাতে 2200 স্টুডেন্ট অ্যাড হইছে। আর আমাদের 26-এর আগের ব্যাচে স্টুডেন্ট 1600, এবার 26-এর আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু কবে? 13ই মে থেকে। কোর্স ফি কত? 1450 টাকা। কি কি থাকবে এই ব্যাচে? ফার্স্ট পেপার এ টু জেড, সব প্যাসেজ, থিম, সামারি, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, উইথ ক্লোজ, রিঅ্যারেঞ্জ, এ টু জেড, রিটেন পার্ট সহ। সেকেন্ড পেপারের সমস্ত গ্রামার, বেসিক টু অ্যাডভান্স, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, সাথে কি ফ্রি হ্যান্ড রাইটিং, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন সবকিছু তুমি বানাই লিখতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিং সহ একসাথে পাবা। এরপরে কি ভর্তি হওয়া কিভাবে? এই দুটো নাম্বারে কল দিয়ে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা। এরপরে মোট ক্লাস কয়টা? 60টা ক্লাস পাবা কিসে? স্মার্ট বোর্ডে, এবং কিছু ক্লাস আমরা জমে নিব। সপ্তাহে কয়দিন ক্লাস? তোমাদের 4 দিন, শনি, সোম, বুধ, শুক্র। এরপর আসো কি কি শেখানো হবে, দেখো তোমাদের সমস্ত টপিক বলতে ফার্স্ট পেপারে যা আছে সব, এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন অ্যানসার করার টেকনিক এ টু জেড, ওপেন এন্ডেড কোশ্চেন, শর্ট কোশ্চেন কিভাবে অ্যানসার করলে তুমি 10-এ 10 পাবা, সেটা এ টু জেড। এগুলা টেকনিক আছে ভাই, এগুলো কোনো বিষয় না। তোমরা যে কেউ টেকনিক শেখাই দিলে এগুলো অ্যানসার করলে 10-এ 10 পাবা, যে কেউ। এরপরে কি আসতেছে? ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার। তো ফ্লো চার্ট, ঠিক আছে, 10 মার্কস, তোমাদের 10 মার্কস, আর 10-এ 10 পাবা, 10-এ কেউ 9ও না। ফ্লো চার্টে তোমাদের ক্লাস নেওয়ার পরে ফ্লো চার্টে পুরো তোমরা 10-এ 10 পাবা, 10-এ 9ও না, 10ই। এরপরে সামারি, এমন ভাবে শেখাবো যে কোনো সামারি বানায় লিখতে পারবে। আবার টপ 10 ফ্লো চার্ট সাজেশন থাকবে, টপ 10 সামারি সাজেশন থাকবে, যার মধ্যে তোমরা হুবহু কমন পাবা কলেজে, পরীক্ষাতে, বোর্ডে। আমাদের ভাই, আমি আজকে থেকে ইংলিশ পড়াই 8 বছর আমার এক্সপিরিয়েন্স, 8 বছর। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এটা কিভাবে পড়াবো এটা সিক্রেট। 25-এর ফাইনাল ডিভিশন ব্যাচে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এখন চলতেছে। এরপরে রিঅ্যারেঞ্জ এ টু জেড, রিঅ্যারেঞ্জ এ টু জেড, এবং 100% ইনশাআল্লাহ তুমি কমন পাবা তোমার পরীক্ষাতে। প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ 100%। প্রথম কথা, আমার সাজেশন আমরা এতটা রিসার্চ করে দিই যেখান থেকে তুমি ইনশাআল্লাহ কমন পাবা। এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং আছে 26-এর এই ব্যাচে, আমাদের সব ব্যাচে ফ্রি হ্যান্ড রাইটিং আছে, ফাইনাল ডিভিশন ব্যাচও আছে। তো এই প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইনফর্মাল লেটার, এগুলা নিয়ম কিভাবে লিখলে হাইয়েস্ট মার্কস পাবা, ফ্রি হ্যান্ড রাইটিং সহ একসাথে পাবা বেস্ট ওয়েতে। এরপরে তোমাদের আসে গ্রাফ চার্ট, পাই চার্ট, ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10টা মার্কস।
একবারে পানির মতো সহজে 10 এ 10 পাওয়া যায় গ্রাফ চার্ট পাই চার্টে। তো তোমরা যারা গ্রাফ চার্ট পাই চার্ট বেস্ট হইতে শিখতে চাও জাস্ট যুক্ত হতে পারো আমাদের কোর্সে, এবং 10টা সাজেশন থাকবে যার মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। ওই 10টা একবারে বাংলা অনুবাদ সহ আমি রেডি করে দেই। এরপরে থিম রাইটিং, থিমে 8 মার্কস, কবিতা, একটা কবিতা থেকে থিম লিখতে দেয়। এটা তো ভাই একেবারে সহজ, কারণ তোমাদের হাতে কবিতা আছে 8-10টা, তোমাদের যে টেক্সট বুকে কবিতা আছে 8টা কি 10টা, তো ওগুলা একবারে মুখস্থ করে গোলায় খাওয়াই দিব থিম তোমাদেরকে। ওকে, এরপরে কি আসতেছে, সমস্ত গ্রামারের টপিক। দেখো যতগুলা গ্রামার আছে সব, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফ্রম ভার্স, ট্রান্সফরমেশন, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন, এখানে এই পাংচুয়েশন পর্যন্ত গ্রামার। এরপরে যেগুলা অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, এগুলো সব তোমরা ইনশাআল্লাহ বানায় লিখতে পারবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আছে এই ব্যাচে। তো আমাদের 13 ইউনিয়ন এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য একদম সবকিছু আমরা সহজ সিস্টেম করে রাখছি। তোমরা কল সেন্টারের নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, আলহামদুলিল্লাহ ওয়েবসাইটে গিয়ে তোমরা ভর্তি হতে পারো। এই কোর্সের যত ফিচার দেখো, পুরো সিলেবাস তোমাদের তো ফুল সিলেবাস, তো এই ফুল সিলেবাস তোমরা কমপ্লিট পাবা। সমস্ত লেকচার শিট থাকতেছে, ক্লাস কন্টেন্ট লেকচার শিট একদম সাজানো, স্পেশাল সাজেশন পাবা, ফ্লো চার্ট, সামারি, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সবকিছু টপ 10 সাজেশন থাকবে। এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস, পরীক্ষা থাকে শুক্রবারে, ডাউট সলভিং ক্লাস থাকে। স্মার্ট বোর্ড এবং জুম ক্লাস হবে স্মার্ট বোর্ডে, আর কিছু ক্লাস জুমে হবে। আমি বলে দিই, কারণ কিছু টপিক জুমে পড়ানোটা বেস্ট হয়, অনেক কিছু তথ্য আনতে হয়, এটা জুমে পড়ালে বেস্ট। তোমাদের চেয়ে আমি 8 বছর ধরে পড়াই, একটা দুটো ব্যাচ পড়াই না, আর একটা দুটা স্টুডেন্ট পড়াই নেই। এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাচ্ছ তোমরা এই ব্যাচে। সো ভর্তি হওয়াটা একদম সিম্পল, তোমরা আমাদের কল সেন্টার নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। আর এটা হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, কিভাবে ক্লাস হবে, বেসিক থেকে পড়ানো হবে কিনা, এই ব্যাচে ভর্তি হলে ক্লাস নিশ্চিত কিনা, বাসায় প্র্যাকটিস ডাউট থাকলে কি করবো, সব কিছু এ টু জেড বিস্তারিত পেয়ে যাবা। সো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো, আর 26 যারা আছো তারা যুক্ত হতে পারো এই দুটো নাম্বারে কল করে আমাদের। ওকে, এখন আজকের পুরস্কার বিজয়ী কারা? আজকের পুরস্কার বিজয়ী তোমরা পেয়ে যাবা হচ্ছে, দেখো এই গ্রুপটাতে গেলে আজকের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। এখন আমরা একটু যাচাই বাছাই করবো যে কে কত বেশি কমেন্ট করছে, সেখান থেকে দেখে, আর শেয়ার করছে, মেনশন দিছে, সেখান থেকে দেখে আমরা এখনই করে দিচ্ছি ভাইয়া পুরা। দেখো এই গ্রুপ পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে যারা যুক্ত হও নাই, আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে একটু যুক্ত হও, এখানে পেয়ে যাচ্ছ যে কে কে আজকের বিজয়ী। ওকে, আমি চেষ্টা করব ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে দেওয়ার, ঠিক আছে? ওকে, জুমে পড়ালে অনেক ভালো হয়, থ্যাংক ইউ। দেখো ক্লিয়ার ভাইয়া পুরা। সো দিস ইজ ইট। এই গ্রুপে যারা যুক্ত হও নাই এখনই যুক্ত হয়ে যাও, 1 ঘন্টার মধ্যে নাম প্রকাশিত হয়ে যাবে যে আজকের বইয়ের কে বিজয়ী। ক্লাসটা যারা লাইক দেন না, একটা লাইক দাও। ওকে, তো ঠিক আছে, আশা করি টেন্স সহ সবকিছু ক্লিয়ার করতে পারছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আই লাভ ইউ অল। আসসালামু আলাইকুম, বাই বাই ভাইয়া পুরা। ঠিক আছে, তাহলে সবাই বাসায় বসে পড়াশোনা করো, আর ক্লাসের নোট নিও, কিন্তু ক্লাসের নোট মিস করলে ক্লাসের নোটটা নিয়ে রাখো, ঠিক আছে? ক্লাসের নোট নিয়ে না থাকলে ক্লাস অবশ্যই নোট নিবা। আর হ্যাঁ, 25-এর হোক 26-এর হোক কোনো টপিক নোট না করে পড়বা না, সমস্ত টপিক নোট করে পড়ার চেষ্টা করবো। আমার ভাইয়া পড়ে এটা অনুরোধ তোমাদের কাছে। নোট করলে কোয়ালিটিফুল পড়াশোনা আর নাই, নোট করে পড়াশোনা হচ্ছে সবচেয়ে কোয়ালিটিফুল পড়াশোনা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখাবে। আই লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।